এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিল, এটা আপনার এটা আল্লাহ তাআলা। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তার সিদ্ধান্ত। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইরাই করি সবসময় আমার কথা রাগ করে না, যেটাকে মেয়ে মাসে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা বেতন পান, তারা ওদের দিনগুলোতে ৫, ১০, ১৫,০০০ পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইরা চিন্তা করেছিলাম আমাকে এক মাসে ১ কোটি টাকা কত দিলে খরচ বেশি হবে। আপনি সমাজ থেকে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন, তাইলে তো আপনি নিজের উপরে হিসাব করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে রাস্তা দিয়ে করে, যারা একদিন কেউ আমাদের নাম লিখতে করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ করেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে থাকাই কি হয়? আমরা ওইদিকে থাকলে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আকারের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়া, যখন সাড়া দিতে পারলাম না বলে যে ৫টা মিনিটের জন্য আসবো ওনার বাসায় যদি এক কাপ চা খেতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল একটা মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার। এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসতে এসে বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবে। হা বলি বলছি দেখবো। এরপরে এই ব্যক্তি বলছেন যে আগামী নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হা বলি বলছি দেখবো। এরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছে, এই সুগার ঠিক আছে, এরপরে আল্ট্রাসাউন্ড করেছে, ভিতরের পার্টসগুলো ঠিক আছে, সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছে রেজাল্ট, তখন বলেছে আল সালামা। আমরা বিশ্বাস করি ইমানদারদের, যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ আমাদের সকল ঘাটকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। সচক্ষে এগুলো দেখা যাচ্ছে। এখন এক সপ্তাহ যা খরচ হয় একসময় সম্পর্ক 2 মাসেও তা খরচ করতো না। অতীতে নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদী, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ আছে, সেই হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.5 কোটিকে আটকায় ফেলতে পারবো, একটু অ্যাক্সেপ্ট করবে। এটা 3.5 কোটি পর্যন্ত বলছে, বেশি নয়। এখন যা যে বিশ্লেষণ করার আমাদের আসে যায় না কিছু।
আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাই। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাত ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একবার জান উদ্ধার করে ফেলিনি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল এটাকে একটু গুরুত্ব দিয়েছি। বাকি বলেছে আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন। সবাই বলেছে একটা কোটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ মফস্বলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কোটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা পয়সা করতে হবে। তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া। কিন্তু না, এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম, বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা আপনারা দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। কেন? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ। বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন, মূলধনও টিকে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, উদাহরণ দিয়ে দেখো, একটা শস্য বীজ তুমি রোপণ করলে, এটা থেকে একটা গাছ জন্ম নিল, তার থেকে 60টা ছড়া বের হলো, প্রত্যেকটা ছড়ায় 100 টাকা করে দানা যুক্ত হলো। এরপরে এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবে তার বেহিসাব পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপায় বসে সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করছে। যত সময় দম থাকবে কথা বলতে হবে কেন? সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে। কেন কাঁদলেন? যদি জান চলে যায় বলবেন আলহামদুলিল্লাহ, এটি মুমিনের দায়িত্ব। এখন গেলাম হসপিটালে, এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা, এখানেও কেউ আছে যে আমার মতি দিবে। আরে ভাই, আমি এখানে থাকতে আসছি, আমি যাবো আবার আসবো কিনা জান্নাতের বাড়িতে, এই পোষা জায়গায় আমার রাখবেন কেন? এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন, আল্লাহ তার বান্দাদেরকে বান্দীদেরকে ততদিন হায়াতের পরিষ্কার করতে, সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য। এরপরের কথা হলো, দুনিয়ার কোন মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক? অবশ্যই না, কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দ্বীন এবং সংগঠন। একজন মরবে, আরেকজন আসবে। আমাদের মায়েদের গর্বে মুজাহিদ, মুমিনা, মহসিনা, মুমিন, মহসিন জন্ম নিবে। এরা পরবর্তী পতাকা হাতেও দরকার করেছে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আসা যাওয়ার এই পদাও চলতে থাকবে, আর দিনের একামত ইনশাআল্লাহ হবে। আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে, ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিল আমি দেখবো যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারণ হয়। সংগঠনের নাম বিক্রি করে, অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক ছিলেন, শ্বশুর অমুক ছিলেন, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না।
যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত দোয়া কাবারের পথস্থ। আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব করছে, তবে আল্লাহকে ভয় করে আগাবেন, বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সম্পর্ককে আপনার। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি চলতে পারেন, আল্লাহ সাথে আমরা পাবো। এরপরের বিষয় হচ্ছে জবান, এটা ঠিক যেমন নেগেটিভ সমালোচনা করলে কথার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম, নীতিগত সমালোচনা, কাউকে ড্যামেজ করার জন্য, সংশোধন করার জন্য। আমি চাই আমিও ভালো থাকবো, আমি চাই আমার সমাজও ভালো। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনেরা আমাদের বিরোধিতা করে তাদের কল্যাণ আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাঁড়িয়ে আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটা হবে দাঁড়িয়ে আল্লাহর ভাষায়। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটা হবে দাঁড়িয়ে আল্লাহর ভাষায়। এভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাঁড়িয়ে আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনের দায়িত্ব থাকলে আমি 10 মাস হয়ে যাবে। আগামী বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে। এই বাংলাদেশের আশা প্রদীপ নিবুনিবু থাকলে জামাত ইসলামী এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় প্রচলিত করতে হবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন, আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে। আমি আশা করি ৫৬,০০০ বর্তমানকে পুরুষ মুক্ত করার জন্য, সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন হয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু ভাই এগিয়েও থাকে। আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার মেহেরবানি, বসে ছবি নিলে ভালো হয় না। এই সাংবাদিকরা যখন ঢুকে তখন তাদেরকে আমাদের ইমাম মানতে হয়, আর ইমাম যাকে মানা হয় তার কিছু রিঅ্যাকশন শুনতে হয়। আমি কি এখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে? দাঁড়িয়ে অসুবিধা নাই। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আমি একা নই, অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ ঘুরার দেখা বুঝার সাথে হয়েছে। এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে গাছপালাতে গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না।
এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না, শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, এখন উঠে আর পড়ে, উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশের লুণ্ঠন, চুরি, চামারি, পাটপাড়ি না থাকতো, ছাতাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের সরকার বলেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা, মানাডা অনেক কিছু বলেছিল, রিয়েলি ওইরকম একটা দেশ। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুন, যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকে, এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশে আছি। প্রতিকূল অবস্থায় থাকতে কোনো সমস্যা না, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। ওনারা দেলোয়ার সাইদের জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকর মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারে। কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ তাআলা দেয়, তাকে ছেড়ে দেওয়া লাগে। আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা এটা বলতে চাই, এরা বিবেকহীন, বোবা, বেওকুফ। আল্লাহর নবীরা জেল খেটেছে, নবীর উপদেশ সেই সুন্নাত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহ সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামের একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে 1-2 জনকে পূজা হয়। This is Islam, Islam and only Islam. এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আরে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারে। তিনিও সকল মায়ার বাঁধন, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহ একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছে, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশের বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য
একটু শান্তিতে মায়ার জালে একটু ঘোরাঘুরি করার জন্য